হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন দুপুরের রান্না বান্না শেষ করে গোসল করে যেই ঘরে গেছি, এখন মিমের আবু ফোন দিয়ে বলতেছে যে আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দোকানেও গেছে অনেক বেল করে 10টা বাজে গেছে, যাতে যাতে দোকানেই। এখন গোসল করে আমি গেছি ঘরে, ফোন দিয়ে করছে যে তুমি এক কাজ করো, আজকে আমি তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবো, তুমি একটু ঘরে হালিম বানায়ো আর পরোটা বানাও বিকালে নাস্তার জন্য। হয়তো ওই 2টার দিকে চলে আসবে, যেহেতু আসে এমনি দিনে 4টা ভাত খাওয়ার জন্য, দুপুরের 4টার দিকে 3টার দিকে এরকম, কিন্তু আজকে মনে হয় 1:30 2টার দিকে চলে আসবে। আর বাইরে তো যাওয়া হবে না, যে বৃষ্টি, পুরো অবস্থা খারাপ। ছাদের আশেপাশে সব দিকে পানি ভরে গেছে একদম। দেখি এখন আবারও যাইছিল বড় কি করার, কিছু করার নাই। বৃষ্টির জন্য আজকে বাইরেও যাওয়া হবে না। যে উনি ছুটি করে তাহলে তো বিকালে আমরা বাইরে চলে যাই, কিন্তু যে আকাশের অবস্থা, মনে হয় না যে আজকে আর বাইরে যাওয়া হবে। সেই জন্য আজকে ঘরেই দেখি নাস্তা পানির আয়োজন করে নেই, যাই। তো আমি রান্না বান্না একদম শেষ, সব কাজ কাম শেষ। চুলা আমাদের একটু তাপ ছিলই, আমি পানি ধুয়ে দিই ওইভাবে। একদম অনেক ইয়ে ছিল, কয়লা ছিল, আগুন ছিল। দেখাই আপনাদের কাছে কি রান্না আমি করছি। এখানে আমি আলু ভাজি করছি, তারপর ঢেঁড়স ভাজি, এখানে মাছ ভুনা করছি, মাছের ডিম আছে সাথে, এখানে ডাল রান্না করছি আর ভাত। সব রান্না বান্না শেষ। এখন আবারও আমার ভালো আছে, এখনও চুলা আছে, আগুন আছে, ওর মধ্যে আরও খড়ি টড়ি দিয়ে এখন জ্বালেনি তাড়াতাড়ি। একবারে নিভে গেলে আবার সমস্যা হয়ে যেত, জ্বালাতে অনেক সময় লাগে। আজকে সকালে চুলাটা লেপছি আমি, ওই যে রান্না করার সময় তেলের ছিটা পড়ে শেষ। এই চুলা ভালো থাকেই না। এখন দেখি আবারও পেঁয়াজ টেস্ট কাটি। হয়ে গেছে সব কোটা বাচ্চা, এখানে পেঁয়াজ কুটা হয়ে গেছে। অনেক কষ্ট করে এতটুকু মাংস আমি ছাড়াতে পারছি, বরফ আর পারতেছি না। আর গত শনিবারে আমি নিয়ে আসছিলাম হালিম মিক্স, দেখা যাক কোন দিন রান্না করবো সেটা হচ্ছিল না। ভালো আছে, আজকে মিমের আব্বু বলছে আজকে রান্না করি। এখন এর মধ্যে যে ডালের মিক্সটা আছে, এটা আমি গরম পানিতে আগে ভিজিয়ে রাখি। বাবা সেই শক্ত, আর মশলা তেমন তো লাগবে না, যেহেতু আমাদের মশলা থাকেই মাংসর জন্য, সেই জন্য আর তেমন কোনো মশলার দরকার নেই। মনেই আছে মিমেরা ভোগ যে আমি আনছি আলিম মিক্স। তো এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখি। এখন এটা এভাবে থাক। এখন মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে।
এই যে হলুদ গুঁড়া দিলাম না, যেহেতু আছে, কিন্তু মরিচের গুঁড়া আর একটু লাগবে, অল্পই দিই। বেশি ঝাল হয়ে গেলে আবার আমার ছেলে খেতে পারবে না। ঝাল খেতে পারে না এখনো, খুব কম, ন্যায়ের বরাবর ঝাল খায়। ছোট থেকে অভ্যাস নেই তো, অভ্যস্ত হয়নি, সেই জন্য অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য, খায় না। যেহেতু আমি চর্বিওয়ালা মাংসই নিচ্ছি বেশি, এই জন্য তেল তেমনটা দিব না, খুব কম তেল দেওয়া লাগবে, এটুটুকি হয়ে যাবে। হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে। দেখি আর কিছুক্ষণ কষে নেই, এটা ডাল দিয়ে দিছি তো, একটু কাঁচা কাঁচা ভাবটা কমে যাক, তাহলে আবার একটু পানি দিয়ে দেবো না। হয়ে গেছে কষানো, একটু পানি দিয়ে দিই আরো। আরো কিছুক্ষণ জাল হোক। এটা কিছুক্ষণ পর পর না নাড়লেই নিচে লাগে ধরে। এটা বাগার দেওয়ার জন্য সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, শুকনো মরিচ গোটা, তারপর রসুন, একটু গরম মশলা, আমাদের সাদা এলাচ, তারপর দুটো দারচিনি, একটু শাহি জিরা, এগুলো, তারপর যে কি নিচ্ছি আরও, এই তো লবঙ্গ, মানে এগুলো সব আমি বাগার দিয়ে দিই। হয়ে গেছে। এই বেলা থেকে পরোটার জন্য আটা রেডি করে রাখলে বিকালে অত সময় লাগবে না।
একটু শক্ত শক্ত করেই আটাই করা লাগবে। হয়েছে, এখন আমার বিকালে কাজটা আগে গেল। মনে করতেছি পরোটা না বানাই একটু লুচি বানাই। খামির তো একটাই হয়, পরোটা আর লুচি। দেখি লুচি বানাই, পরোটা নাই বানাই। একটা ছোট হয়ে গেল। না এখন চলে যাচ্ছে নিচে, চুলা উপরে কয়েকটা খড়ি রেখে দিয়েছে, যেহেতু রোদ তো নাই, খড়ি শুকাবেই, এই জন্য চুলা উপর রাখে এখন খড়ি শুকানো লাগে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম পারলাম, ঘুম পার উঠে এখন যাচ্ছি আবারও রান্নাঘরে, দেখি রান্নারগুলো সব শেষ করি। কটি সবটা পারো না আমি মেরাবো, সব পারে বসো। ওর থেকে চিল্লাচ্ছে, চিল্লাগা, ওর থেকে চিল্লাতে থাকুক। বাপরে বাপ, আমি জীবনে এমন কোনো মোরগ দেখিনি, এই যত চিল্লায়, প্রত্যেক মিনিটে মিনিটে চিল্লায়। দেখেন আপনি নিয়ে নেন না, বার করে দেন। আরো করে গরম হওয়া লাগবে নাকি? খড়িগুলো না আরো নিচ থেকে নিয়ে আসে, চুলা উপর ধোয়া লাগবে।
যে কাদা আছে রাস্তার অবস্থা বাপরে বাপ। যাওয়া লাগে বাগান হয়। এই রাস্তা কেউ কমপ্লেন দেয় না, কমপ্লেন দিলে ঠিকই আছে, ঠিক করবে, কেউ কিছু বলেই না। একটা প্লেট লেন নাকে কিনতে লাগবে তারপরে। এখন যে তেলটা গরম হচ্ছে, আম্মুক বানিয়ে দিলাম তাড়াতাড়ি করে লুচি, নিয়ে গেল নিজের বান্ধবী বাড়িতে দিতে। মেরা বুদ্ধি এগুলো তো খাবি না, তা দিয়ে দেখি। তো ঘামো না তুমি, বাপ দেখ। আমি যখনই বললি হসে ধ্যান দেওয়া হয়ে গেছে, এখন খাও আগে। হিন্দু পাড়ার থাকে কি হিন্দু করবো ইয়া করতেছ নাকি তুমি? মানুষ মনে করবে আমরা হিন্দু। নতুন ডিশ যদি খাই মরে যায়। নতুন এর আগেও তো বানাইছি, হ্যাঁ পুরাতন বাড়িতে বানাইছি, নতুন বাড়িতে এটা প্রথমবার। নতুন না, হ্যাঁ এ বাড়িতে নতুন, পুরাতন বাড়িতে বানাইছিলাম। বিসমিল্লাহ। ওভার অ্যাক্টিং, সত্যি বলো না। সুপার। এই হাত দিয়ে বানাছো তো কোন হাতে বানাবো আর? অজ্ঞান হয়ে যাবো নাকি এখন? ফেল। এই আর কি না, সত্যি সত্যি কথা কসম, ভালো আছে, অনেক ভালো আছে। তাতে আমি খুশি, তোমার ভালো লাগলেই হলো। এত গরম, গরমের জন্য অস্থির লাগছে আরো। এই পেয়ারা মধ্যে কেমন পোকা ধরছিল একটা। তুই কিছু লাগে, গাছটা কিন্তু অনেক বড় আসে না, দেখো অনেক বড় হচ্ছে, কিন্তু একদম ছিদ্রে গেছে, উপর দিকে হচ্ছে না, নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে সব গাছ বাকি আছে না? এই গাছে অত পেয়ারা ধরেই না, ওর ওই গাছই ভালো। বাকি তো কি লাগবি? দিয়ে লাও, আর গাছে গোড়া দিবা না? সাইড দিয়ে এটা দেওয়া আছে। আল্লাহ হাফেজ, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।